ম্যাগি আনতে হবে না? বলো না তাহলে তুমি কি খাবে? না না, এ তো এখানে কি ভেজা কেন এটা? পাউরুটি? আমি তা বলিনি। তোমার এখানেও বনরুটি আছে, এটাও পাউরুটি আছে। তা আবার বনরুটি পাউরুটি সবই তো পাউরুটি, রুটি রুটি। তাহলে কি ম্যাগি খাবে? আমি ম্যাগি আনবো একটা। ছিঁড়ে ছিঁড়ে দিয়ে খাও। দাঁড়াও, না ওটা খাও দেখি। মাখন লাগানো গরম অবস্থায় খাও। ডিমও তো খেতে চাও না, যে ডিম করে দেবো ডিম নষ্ট করো। কি দেবো বলো? খেতে চায় না অর্ধেক জিনিস। আর আমি তো ওঠাতে পারি না এখন। মামাইয়ের কোমরে ব্যথা হয়েছে, মামাই ওঠাতে পারবে না, তাই জন্য আমি আসলাম। পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে এই যে মাখন লাগানো। আবার বেশি আর কম কিসের মা? দিচ্ছি মানে পাউরুটির মাঝখানটা দিচ্ছি, সাইডগুলোও দিচ্ছি না। কেক খাবে? কেক? বাদাম তো খেতে পারো না। চানাচুর, কোনো সময় চানাচুর খেলে, কোনো সময় মুড়ি চানাচুর মেখে দিলাম সেটা খেলে। হ্যাঁ খেতে পারো, সেটাই না। তাহলে আর কি দেব? এক আছে ম্যাগি, তাও তুমি সুজি খাবে না, চিড়া খাবা না। চিড়া লাগে তোমার শক্ত, আমি বাড়াতে পারি না। চল, লোক যদি রাখতে পারতাম আবার। আর হচ্ছে না, কী করে রাখবো? একটা লোক চেয়েছিল 10 দিনের জন্য, আবার রাখ না। ওই যে নয় আশালতা, নয় রিয়া। আরে না, সেই আমি রাখতে কোথায় পারছি? রিয়াকে যে রাখবো সেটাও হবে না এখন। কিছু যদি পেতাম তোমার আর দুজনের কাছ থেকে, তাহলে আমি দিতাম। একটু কম করেও যদি দিত, আমি বেশি দিতাম। সেও তো কেউ দেবে না। এখানে বড্ড মশা, তো আমি এসে পুরো মশা হলো কেন? না, তোমাকে ও চা খাইয়ে দিয়ে গেছে তো? কি খাবে না করো বলো তো? হাগিস চেঞ্জ করে দিয়ে গেছে, ডাইপার চেঞ্জ করে দিয়ে গেছে। হ্যাঁ, কেন? খুব মশা খাচ্ছে তো। কেন আর নষ্ট হবে? আপেল, আঙুর এগুলো কিছু ভালো লাগবে? মুসম্বি?
হ্যাঁ, তাই চাঁদনি যখন বেলা ইয়েকে খেতে দিতে আসবে কুকুরকে, তার মুসুম্বি কুচি কুচি করে দেবো। আঙুর তুই টক দই ফই খাও, খাবে? টক দই কেন? কেন টক দই ওরকম টক না যে তুমি চিনি দিয়ে খেতে হবে তোমাকে। হ্যাঁ, চাঁদনি যখন দুপুরবেলা আসবে, চাঁদনির হাত দিয়ে তাহলে পাঠিয়ে দেবো যে কোনো একটা, নয় টক দই দিয়ে আঙুর দিয়ে, টক দই দিয়ে আঙুর কুচি কুচি করে দিয়ে দেবো, ওটা খেলে মাখিয়ে দেবো, ওটা খেলে। আর নয় মুসুম্বি, কোনটা খাবে? আমি রাখতে পারো। এই মাকে খাইয়ে এখন যাচ্ছি একটু বাজারে, বাজারে বলতে বাচ্চাদের মাংস আনবো। অ্যাকচুয়ালি আমাদের গোড়া বাজার যাওয়া হচ্ছে না, তো গোড়া বাজারে মাংসটা আমরা অনেকটা করে নিয়ে আসি বাচ্চাদের, তা 3 দিন 4 দিনেরটা নিয়ে আসি। কিন্তু যেহেতু গোড়া বাজার কয়দিন ধরে যাওয়া পড়ছে না, তো কুমোরপাড়া বাজার থেকে আমরা মাংসটা দিনেরটা দিনে নিয়ে আসি। ঠিক বুঝি না, গোড়া বাজারে একটু বেশি পাই, কুমোরপাড়া ঠিক বেশি করে দেয় না বলে কুমোরপাড়া থেকে নিতে চাই না। তা আর চাল নেব আমাদের আজকে, আমাদের ভাত খাওয়া, আজকে তো ভাত খাওয়া, আজকে চাল নিতে হবে। 200 চাল নেব বাবলার দোকান থেকে। ব্যাস, মেয়ে তো একদম পুরো স্ট্রিক্টলি মানা করে দিয়েছে, 500 টাকা দিয়ে দিয়েছে। এই দেখো, বলেছে বাচ্চাদের 100 টাকার মাংস, আমাদের 200 চাল নেবে 12 টাকা, 112 টাকা। আর কিন্তু কিচ্ছু খরচা করবে না। কিন্তু আজকে আমার যা মাছ আছে তাতে মোরলা মাছটাও খাবে, কিন্তু বোয়াল মাছ বা বাটা মাছ দুটোর একটাও খেতে চাইছে না। তা ও তো আমাকে বারণ করেছে আর খরচা করবেন, কিন্তু আমি ভাবছি ওর জন্য 2টো তেলাপিয়া নেব, তাতে ও যা বলুক। তা 112 টাকা, তার সাথে ধরো 2টো তেলাপিয়া মাছ আনবো, ওই 200 টাকার মধ্যে আমি কমপ্লিট করব। ও হিসাব করে দিয়েছে 112, সেখানে আমার 88 রুপিস আরও খরচা হবে। চলো বাজার যাই। এর জন্য ক্যামেরা রাখছিলাম, 200 মাছের দাম 120 টাকা, মেয়েটো রেগে যাবে, কিছু করার নেই, আমি বুঝতে পারি এই হিসাব ভুল করেছি। আমি কী মনে করেছি বলে তো 60 টাকা বলছে, তো আমি মনে করছি 60 টাকা সব, তাহলে 200-র দাম 12 টাকা, যে আমি দোকানে করলাম, নিয়ে আমাকে যাচ্ছে তাই করবো। মেয়ে আজকে আমাকে যাচ্ছে তাই করবে, 500 টাকার মাংস, 120 টাকার মাছ, মেয়ে আমাকে খুব রাগারাগি করবে। আমি কি ভুল করলাম, আমি মনে করেছি তোমার 60 টাকা বলছে, তো যে 60 টাকা, আমি 600 টাকা কিলো আমি খেয়াল বুঝতে পারিনি, আমি বলেছি 60 টাকা মানে 6 টাকা, মানে 60 টাকা কিলো মনে করেছি। তো 200-র দাম 12 টাকা, তো মেয়ে খুশি হবে। 120 টাকা নিলে 200 ট্যাংরা মাছ, আমাকে এমনি যাচ্ছে তাই করবে গো। আসলে আমার ভুল হয়েছে, এরকম ভুল কী করে করলাম কে জানে। কি মা, মাংস আনিনি মা, দেখো এদিকে, ও এইগুলো তো মেয়ে দেয়, এখানে মেয়ে ওকে দেয়, আমি কি দেবো বলো তো, এইভাবে দিতে পারি?
খাবি খাবি তুই? নেই বাবা, আমি দিতে পারবো না, তুই এমনি বসে থাকো শোনা। মেয়েই রাস্তা দিয়ে কুকুর দিতে দিতে আসে, তো কারণ আমি তো মাংস ওদের 100 টাকার নিয়ে এসছি, এখান থেকে আবার কাক দেবে, হয় না। আর এখন তো তোমার শালিক পাখিও জুটেছে, অতগুলো কাক, মানে প্রচুর কাক আসে, তারপরে আবার শালিক পাখি, তাহলে এখন ভাগে বেড়ে গেছে না। আমি এখান থেকে আর দিতে পারলাম না আমার ভুতুকে, ওটা ভুতু মামাই থাকলে হয়তো দিত, আমি দিলাম না, তাকে তো আমি যাচ্ছে তাই শুনবো। 120 টাকার ট্যাংরা মাছ নিয়ে চলে এসছে, ভুল করলাম। আসলে কি বলো তো, এখন সত্যি ইনকামটা নেই তো সেরকম, তো টাকাটা খুব মানে ইয়েভাবে চালাতে হচ্ছে, টাকা ফুটকে চালাতে হচ্ছে। মানে 500 টাকাটা লাগে চাই, যদি 5 দিনে খরচা করতে পারতাম 100 টাকা করে, মানে এরকম অবস্থা। সেখানে আমি ওই জন্য ও যেতে দিতে চাইছিল না আমাকে, বলে তুমি বাজার যেও না। আমি বললাম ও আমাকে 112 টাকা হিসাব দিয়েছে, 112 টাকা খরচা করবে, সেখানে আমি গেছিলাম আমার 50 টাকা দিয়ে তেলাপিয়া নেবো, তো তেলাপিয়া ছিল না, বাটা মাছও খেতে চাইছি, তাহলে আমি কী নেবো বলো। নিলাম চাল, আর কিছু নিলাম না, একটু মুড়ি খেতে ইচ্ছা করছে, 12 টাকা প্যাকেট। আমি তাও বাবলাকে জিজ্ঞেস করলাম লুজ মুড়ি পাওয়া যায় কি, তাহলে 100 মুড়ি নিলেই কিন্তু আমার হয়ে যেত, কিন্তু বাবলা প্যাকেট রাখে, কারণ একটা প্যাকেট মুড়ির দাম 12 টাকা, সেটা কোনো কথা না, কিন্তু আমার রাখার জায়গার অভাব। আর মুড়ি তো প্রতিদিন খাবো না, খুব খেতে ইচ্ছা করছে। সুজাতা সেদিনকে মুড়ি দিয়ে, সিঙ্গারা দিয়ে, চানাচুর দিয়ে খাচ্ছিল, আমার দেখে কী লোভ লাগছিল। ভীষণ মুড়ি ভালো খাই, কিন্তু সুগারের জন্যে নাকি মুড়ি একদম ভালো না, তাই জন্য টোটাল খাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু দূর, ভাবছি একদিন খাবো, কিন্তু লুজ মুড়ি পেলাম না। চলো এবার মেয়ের কাছে যাচ্ছে, তাই শুনবো যে কী বলবে তা ঠিক।